বেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? ধরেন পরের ক্যান্ডেলে এন্ট্রি হবে এবং ওই ক্যান্ডেলের উইকে হবে আপনার হলো এসএল অ্যান্ড টিপি 1:2 বা 3 আপনি যেটা রাখেন। দেখেন, ফার্স্টে কি হবে? যে ওর যেকোনো একটা উইকে মার্কেট ক্লোজ করবে, কইরা দেন যদি ব্যাক দেয়, মার্কেট নিচেরটা যেমন নিচের উইক ক্লোজ করছে, ক্লোজ কইরা মার্কেটের এর যে লিকুইডিটি আছে এটা নিছে। নিয়ে কিন্তু মার্কেটের উপরে ব্যাক করছে। দেন পরের ক্যান্ডেল এন্ট্রি একদম সে ১০০ এন্ট্রি হয়ে দেখেন এখানে একটা হইছে। এটা লং এ। ধরেন এখানে একটা হইছে, এখানে একটা হইছে। তো এটাই ধরে নেই। এটা বাদ দেই, নিচেরটা বাদ দেই। আগের ক্যান্ডেলের উইকেই আমি এসএলটা রাখলাম। দেখ হইছে? তো এই ধরো অলরেডি কিন্তু ওই সিগন্যালটা সেল জোন থেকে সেল ভালো প্রফিট দিছিল এবং আবারও বাই জোনে একটা বিগ প্রফিট দিছিল। সো এটা আমাদের যাই হোক, এগুলো বিষয়ে এখন আর কথা না বলে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের যে বেসিক স্ট্র্যাটেজি সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো ওই স্ট্র্যাটেজিটা হইলো আমি ক্যান্ডেলটা দাগায় দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আর নিচে হইলেও এটা মার্কেটটা বাইরে চলে যাবে। সো এর কিছু বেসিক কথা আছে যেগুলো আমরা মার্কেটে গিয়ে আমরা দেখাবো। ঠিক আছে? সো আমাদের ক্যান্ডেল ২ টা আমরা দেখাই দিছি। ক্যান্ডেলটা হইলো স্পেলিং টপ ক্যান্ডেল। আমি অনেকদিন যাবত এটা ব্যাক টেস্ট করছি এবং আমি এটা দেখছি যে এই ক্যান্ডেলটা যদি হয় মার্কেটে, তো মার্কেটে একটা ভালো মুভমেন্ট আসে। সো আপনারা সুন্দরভাবে ডাউন নিবেন। এটা হলো বেসিক। মানে আমি বেশিরভাগ এটা খেয়াল করি এইভাবেই যে আমি আমি যেমন আপনাদেরকে এখানে দেখাইলাম। বাট এখান থেকে দেখেন কয়েকটা আমরা লিগ্যাল ভাবে এন্ট্রি পাবো কয়েকটা দেখেন আমি আপনাকে বলি। আপনাদেরকে সবাইকে বলে দিই দেখেন কয়টা লিগ্যাল এন্ট্রি পাবো। এটা রিয়াল এন্ট্রি পাবো না। এটাও পাবো না। এটাও পাবো না। এটা পাবো। কারণ কি দেখেন এটা আপ ট্রেন্ডের চূড়ায় রেড হইছে। রেড ওই স্পেলিং টপ রেডটা হইছে। দেন ওইখান থেকে আমরা সুন্দরভাবে এন্ট্রি নিতে পারছি। ওকে? সো দেখেন এখানে এটা হইছে যে ডাউন ট্রেন্ডের চূড়ায় এখানে আপনার এটা হইছে, এটা সুন্দরভাবে এন্ট্রি হইছে। বাট এই এন্ট্রি কিন্তু ঠিক না। এন্ট্রি ঠিক না। এই এন্ট্রিটা ডাউন ট্রেন্ডে এখানে হওয়া লাগতো। এটা এখানে যদি হইতো তাহলে এই ক্যানেলটা এখানে হইলে আমরা এন্ট্রিটা সুন্দরভাবে নিতে পারতাম। বা এটা এখানে না হয়ে এখানে হইছে, এখানে এন্ট্রি নিতে পারছি। সো আপনি দেখবেন যখনই ট্রেন্ডটা মুভ করে আপে যাবে তখন আপনারা এন্ট্রিটা সুন্দরভাবে নিতে পারবেন। সো সেম ওয়ে দেখেন এখানে একটা সেল এন্ট্রি, এখানে একটা সেল এন্ট্রি এর উইকের অল্প একটু উপরে রাখবো এসএল এবং এখানে টিপি দেখেন। টিপি এখানে অলমোস্ট দেখেন 1:6 হিট কইরা দিছে। ঠিক আছে? তো এগুলা দেখবেন যখন ট্রেন্ড দেখবেন। আপনারা যদি ট্রেন্ড না বুঝেন তাহলে এগুলা এন্ট্রি নিতে পারবেন না। আমি অনেকেরই এগুলা জিনিস সুন্দরভাবে বুঝাইছি। বাট উনারা অনেকে আছে যারা ট্রেন্ড বোঝে না। যার জন্য মনে করেন এখানে এন্ট্রি গুলো নিতে পারে না। ঠিক আছে? আ যদি 1 মিনিট চান আমি 1 মিনিটে দেখাই দিব। প্যারা নাই। ওয়েট। আমি 1 মিনিটেও আপনাদেরকে দেখাই দিব। সো এগুলো ধরেন এইটা ধরেন মাথায় একটা চূড়ায় এখান থেকে এই যে এখানে। এখানে দেখেন এটা হইলো আপনার চূড়া। এখান থেকে দেখেন লং এখানে। কিন্তু এটা কিন্তু ঠিকঠাক হয় নাই। তার জন্য এই এন্ট্রিটা নিতে পারব না। এটা ঠিকঠাক হয় নাই। এটা মাথা সমান হয় নাই। দেন ওইটা হুদাই তো নেওয়া পসিবল না। ঠিক আছে? সো এগুলা যেহেতু এখন 1 মিনিটে আসছি তো এগুলা তেমন একটা মিলবে না। ঠিক আছে? 5 মিনিটে যেমন মিলছে 1 মিনিটে মিলবে না। তো আমরা 1 মিনিটে আলাদাভাবে দেখাইতে হবে। সো 1 মিনিটে দেখানোর জন্য দেখেন এই যে এখানে একটা। এখান থেকে এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড ছিল। হ্যাঁ? তো এইখানে কি করছে? এই জায়গাটায় এই ক্যান্ডেলটা তৈরি করছে। সো এখান থেকে আমরা কি পজিশন যাব? কি পজিশন যাব? কথা বলবেন। যেখানে আমরা কি পজিশনে যাব? বায়ে। ওকে? সো এখান থেকে বায়ে অলরেডি প্রফিট চলে আসছে এটা আমাদের। হ্যাঁ? তো এটার রেড বা গ্রিন কোনো কিছুই না। যদি দেখেন ডাউন শেষ হয়ে গেছে, ট্রেন্ড শেষ হয়ে গেছে। এটা যদি আপনারা এইভাবে হিসাব করেন তাহলে আরো বেটার অ্যাকুরেসি পাবে। যে এইখানে দেখেন এই ট্রেন্ড শেষ হয়ে গেছে, রেড গ্রিন ক্যান্ডেল হইছে এখান থেকে এনে দিছে। তার মানে কিন্তু তা না। দেখেন যে জায়গায় ট্রেন্ড শেষ হয়ে যাবে, এই যে এই জায়গা থেকে শেষ হইছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইছে। তো এখান থেকে কিন্তু আমরা এসএল নিবো। কি সেল এন্ট্রি নিবো। এখান থেকে কিন্তু আমরা সেল এন্ট্রি নিবো। ঠিক আছে? কারণ কি যে জায়গায় দেখবো আপট্রেন্ড হইছে, সেখানে দেখতেছি একটা ওই আমাদের স্প্রিং টপ হইছে আমরা ওখান থেকে এন্ট্রি নিবো ডাউনে এবং যদি ডাউন ট্রেন্ড হইছে ওইখানে একটা স্প্রিং টপ হইছে ওখান থেকে আমরা এন্ট্রি নিবো আপে। সেটা এখন কালার কোনো ম্যাটার না। এই জায়গায় কোনো কালার কোনো প্রকারের ম্যাটার না। আপনি যেভাবেই নেন এখানে কোনো কালার ম্যাটার না।
বাট এখানে আপনার এন্ট্রি ভালো হবে 100% হবে। এখানে আপনার দেখা যাবে যে 50 পিপস এর যদি আপনারা অ্যাকুরেসি রাখেন তো ইজিলি হয়ে যাবে। প্যারা হবে না। আরো দেখি আমরা যেহেতু ব্যাক টেস্ট করতেছি তো ব্যাক টেস্টে দেখায় আরো কিছু দেখায়। ওকে? সো এই দেখেন, এইটা দেখেন। এখানে একটা লং পজিশন এন্ট্রি। এন্ট্রি হবে আমাদের এই জায়গায়, এসএল হবে আমাদের এই জায়গায় এবং দেখেন কত পাইছি এখানে দেখেন। 6 পাইছি। প্রায় 7 এর কাছাকাছি। তো এগুলা এন্ট্রি গুলা এভাবে হবে। ঠিক আছে? ডাউন ট্রেন্ডে আ ট্রেন্ড হইছে। ট্রেন্ড হওয়ার পরে এটা ঘুরছে। দেন আপনার হইলো এখানে আমি গেইন একটা স্প্রিং টপ পাইছি, এন্ট্রি নিয়ে নিছি। আমি বেসিক্যালি এইভাবে এন্ট্রি গুলা নেই। অনেকে বলে যে, "ভাই আপনি দেখি যে ৭০-৮০ পিপ এন্ট্রি নিয়ে বের হয়ে চলে যান।" তো কিভাবে নেন? দেখেন, আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এই দেখেন, এখানে এই ক্যান্ডেলটা হইছে। এই যে এটা, এটা হইছে? ওয়েট আমি একটু না এটার মাথা ২ টা সমান নাই। সো এটা নেওয়া যাবে না। এই যে এটার ২ টা মাথা সমান আছে। এটা নেওয়া যাবে। এই যে এটা। সো এটা দেখা যায় মোটামুটিভাবে এটা আপে নেওয়া যাবে। ওকে? সো এইভাবে আপনারা জিনিসটা ফাইন্ড করবেন যে স্পেলিং টপ ক্যান্ডেলটা কোন জায়গায় আছে। বেসিক্যালি এটা বাদ দিয়ে এটা ৫ মিনিটের। যদি দেখেন যে স্পেলিং টপটা আপই হইছে, এই দেখেন এখানে একটা হইছে। এখান থেকে যেহেতু এটা আপ ট্রেন্ড এর চূড়ায় হইছে এখান থেকে আমরা ছেড়ে নিব। এটা আমরা ছেড়ে নিব। বা এর থেকেও ভালো কনফার্মেশন আরেকটা আছে সেটাও বলে দিব। কিন্তু সেটা লাস্টের দিকে বলব। আগে বলব না। কারণ যদি বেসিক্যালি আগে বইলা দেই সবাই ওইটা বুইঝা নিয়ে বেরিয়ে চলে যাবে। বাকি ক্লাসটা করবে না। ঠিক আছে? এটা আরেকটা ওয়ে আছে সেটাও বলব। সো দেখেন যে কয়েকটা এন্ট্রি আমি দেখাইছি। একটা এন্ট্রিও কি আমাদের এসএল গেছে? কথা বলেন না কেন? না, না। যাবেও না। এই দেখেন, এই দেখেন। একটা এন্ট্রিও কি এসএল গেছে? দেখেন এখানে একটা হইছে। এটা লং এ। মানে এখানে একটা হইছে, এখানে একটা হইছে। তো এটাই ধরে নেই। এটা বাদ দেই, নিচেরটা বাদ দেই। আগের ক্যান্ডেলের উইকেই আমি এসএলটা রাখলাম। দেখ হইছে? তো এই ধরনের স্ট্র্যাটেজি আমি জানি না। আমি স্ট্র্যাটেজি হয়তোবা এখানে বুঝানোর কিছুই নাই। তার জন্য হয়তোবা অতটা বুঝাইতে পারলাম না। বাট এই স্ট্র্যাটেজিটা এই ক্যান্ডেলের উপরেই। ক্যান্ডেলটা জাস্ট আপনি দেখবেন যে উপরে উইক নিচের উইক সমান আছে কিনা। দেন আপনি এখানে এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। বাট আপনি যদি দেখেন আরেকটা কথা যে এটার একটা বেসিক যে কথাটা বলতে চাইছিলাম, আমি এখনই বইলা দেই। যে এর আরেকটা ওয়ে আছে। যে ওয়েতে যদি আপনারা ট্রেড নেন তাহলে দেখা যাবে যে বেস্ট হবে। মানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? সো আমি আ নতুন একটাতে বুঝাই দেই। পুরাতন যেগুলো আছে ওগুলোতে না বুঝাই। সো এই যে ধরেন এইখানে একটা হইছে, এখানে একটা হইছে। হ্যাঁ? এই যে এটা কি করবেন আপনারা দেখবেন যে রিয়াল ভাবে এন্ট্রি, রিয়াল ভাবে এন্ট্রি। এটা দেখবেন যে না লাস্টের উইক যদি এই যে উইক ২ টা যে উইক আছে, এর উপরে উইক এবং নিচের যে উইক আছে, নিচের উইক এবং উপরের উইকটা। দেখবেন যে যদি নিচের উইকটা যদি আগে টাচ করে মার্কেট এবং একটু উপর দিকে উঠে চলে যায়। ধরেন এটা টাচ করছে উপরে উঠে গেছে। তো আপনারা হইলে মনে করেন আপনারা ফাইন নিয়ে নেবেন যে এটা এখন আপে চলে যাবে। এটা হলো বেস্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে? ধরেন পরে ক্যান্ডেলে এন্ট্রি হবে এবং ওই ক্যান্ডেলের উইকে হবে আপনার হলো এসএল। অ্যান্ড টিপি 1:2 বা 3 আপনি যেটা রাখেন। দেখেন, ফার্স্ট এ কি হবে? যে ওর যেকোনো একটা উইকে মার্কেট ক্লোজ করবে, কইরা দেন যদি ব্যাক দেয়, মার্কেট নিচেরটা যেমন নিচের উইক ক্লোজ করছে, ক্লোজ কইরা মার্কেটের এর যে লিকুইডিটি আছে এটা নিছে। নিয়ে কিন্তু মার্কেটের উপরে ব্যাক করছে। দেন পরে ক্যান্ডেল এন্ট্রি একদম সে ১০০ এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে? ১০০ বলতে কিছু নাই বাট এমনি কথায় বলতেছি। দেখেন এখন এই যে রুলসটা এই রুলস যদি আপনি ফলো করেন তাহলে কেমন প্রফিট হবে আপনার সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। একটু টাইম দিবেন। এই দেখেন এইখানে একটা হইছে। এই দেখেন এইখানে। কি করছে? ও আগের ক্যান্ডেলটা কি করছে? সুন্দর কইরা হইলো ব্যাকআপ দিছে। হ্যাঁ? এই যে আগের ক্যান্ডেল কোনটা? এইটা। এই ক্যান্ডেলটাকে
উইক দিয়ে সুন্দর কইরা হইলো মার্কেটটা হইলো উপর দিয়ে আসে নিচে আসছে। দেন আমাদের এন্ট্রি প্ল্যান হবে নিচে ক্যান্ডেলে। দেন এখান থেকে 1:2 এটা 1:2 হয় নাই। বেসিক্যালি 1:2 হয় নাই। বাট যা হইছে ভালোই হইছে। ৫০ পিপের কাছাকাছি আই থিংক ৫০ পিপের কাছাকাছি হ্যাঁ। কি বললাম ৫০ পিপ টার্গেট মিল হবেই। তো দেখেন উপরে উইকলি লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট বুম হয়ে চলে আসছে। সেম ভাবে দেখেন আরো কিছু দেখাই। তো ওই কোনটাই ক্লোজ করে নাই। এখানেও একটা হয়েছিল কিন্তু কোনটাই ক্লোজ করে নাই ও। তো এগুলো এন্ট্রি নিব না আমরা। আমরা কম এন্ট্রি নেওয়ার জন্য এই সিক্রেট ওয়েটা ইউজ করব। মোটামুটি এটা চলবে। মোটামুটি। আমি বলতেছি না যে এটা 100% হবে। বাট মোটামুটি এটা হবে। যে অলরেডি এর উইকের যে লিকুইডিটি ছিল তার মনে করেন 80% নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে মার্কেট ডাউন এ আসবেই। এটা স্বাভাবিক। এটা নেওয়া যায়। যেহেতু 80% নিয়ে নিছে। এখান থেকে এন্ট্রি হবে এটা। এটা হবে এখান থেকে এন্ট্রি এবং অলমোস্ট হিট। ঠিক আছে? সো এটা না, এটা হবে না। আর আছে কিনা দেখি। এই যে এখানে একটা আছে। দেখেন। এন্ট্রিটা হবে এখানে। এ অলরেডি এর লিকুইডিটি নিয়ে নিছে। নিয়ে নেওয়ার কারণে এর উপরে রাখলাম, উইকের উপরে রাখলাম আপনার হলো এসএল আর আ এসএল হিট করছে। এসএল হিট কইরা দিছে। এটা অটোমেটিক্যালি এসএল হিট হইছে দেখেন। আমাদের এন্ট্রি পড়ছে এইখানে পড়বে এবং এই জায়গা থেকে এসএল হিট কইরা দিছে। বাট এটা যদি এই আগের যে ক্যান্ডেলের উইকটা আছে এর উপরে রাখতাম তাহলে হয়তোবা এসএল হইতো না। এই ক্যান্ডেলের উইকে যদি রেখে দিতাম তাহলে এসএল হইতো না। ঠিক আছে? বাট এটা এসে হিট করছে। এটা আমি ওইভাবে বলব না। বাট যদি এর উপরে রাখতাম, যেহেতু এটার এখানে সাপোর্ট আছে এর উপরে যদি আমরা এভাবে রাখতাম তাহলে এটা এসএল হিট হইতো না। বাট ওটা এসএল হিট হয়ে গেছে। দেন তারপরে আর আছে কিনা দেখি। কি ক্লোজ আবার করে নাই। বাট আমি যে রুলসটা শিখাই দিলাম যদি ওই রুলস এ নেন যে কোনো আ বেশি এন্ট্রি নিবেন, তারা এখানে এটা হইছে যেহেতু এখানে আপনার লং এ এন্ট্রি নিতে পারে। যেহেতু আপনার অলরেডি এর বডিকে ক্লোজ কইরা মার্কেট উপর দিকে উঠছে। তো এখান থেকে আপনারা আপ এন্ট্রি নিতে পারবেন। এটা আপ এন্ট্রি নিতে পারবেন 1:2 বাট এই রুলস এ ট্রেড করলে একটু রিস্ক হয়ে যায়। সো আমি যে রুলসটা এখন দেখাই দিলাম, তো এই রুলস এ ট্রেড করলে আপনাদের অনেক ভালো প্রফিট আসবে। প্লাস লো রিস্ক হবে। মার্কেটে হয়তোবা দেখা যাচ্ছে যে সারাদিনে যদি মার্কেট এভাবে ফাইন করা শুরু করে, তো অল্প কিছু এন্ট্রি পাবেন। বেশি পাবেন না। অল্প কিছু এন্ট্রি পাবেন। যেমন ধরেন দেখেন এই যে এই ক্যান্ডেলটা এখানে হইছে এবং এর একটাও উইক ক্লোজ করতে পারে নাই। দেন পরে ক্যান্ডেলটা যায়ে এর উইকটাকে লিকুইডে নিয়ে মার্কেটটা নিচে চলে আসছে। তখন এই জায়গায় থেকে আমার এন্ট্রি নেওয়া পসিবল হবে। এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া পসিবল হবে। যেহেতু আগে হইছে ওয়েট করতেছিলাম ধরেন লাইভ কেন চলতেছে এটা। এটা হইছে ওয়েট করতেছি বাট এর উইক দেন আমরা ওইখান থেকে এন্ট্রিটা সুন্দরভাবে নিয়ে নিছি। ঠিক আছে? যেহেতু আগের কয়েকটা ক্যান্ডেল ওর লিকুইডিটি নিতে পারে নাই। কিন্তু লাস্ট ক্যান্ডেল যখন লিকুইডিটি নিয়ে নিছে উইকের, দেন পরের ক্যান্ডেল থেকে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করলাম। এটা লাগিয়ে দিলাম ওর আগের যে উইক ছিল তার অল্প একটু উপরে। দেন এখান থেকে দেখেন আপনারা লাইভে আমি তো এখানে আর আ কাইটা দেখাচ্ছি না বা ভিডিও কাইটা দেখাচ্ছি না যে আপনারা দেখেন ইয়া করেন। এই যে এখানে একটা হইছে। সেম পজিশন। এই ক্যান্ডেলে এন্ট্রি। হ্যাঁ? এখানে 1:2 যেহেতু এটা ছোট উইক ছোট বডি। এখানে 1:2 রাখা যাবে। ৫০ পিপ। 1:2 কেন? 1:4 হয়ে গেছে। এখানে ভাই ৫০ পিপ টার্গেট আমার। আমি এখানে 1:24 কিছু দেখব না। আমার ৫০ পিপ অলরেডি এখান থেকে বেড়ে আসবে, আমি বেড়ে চলে যাব। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা আমি ফার্স্ট এ বলে দিলাম যে ক্যান্ডেলটা এরকমভাবে হবে এবং ক্যান্ডেলটার এরকমভাবে ক্যান্ডেল হবে। ঠিক আছে? ক্যান্ডেল হবে এরকমভাবে এবং ক্যান্ডেলের বডিতে এইরকমভাবে উইক থাকবে। এইরকমভাবে উইক থাকবে। আমি আবারও জায়গায় দেখাই দেই। তাহলে আপনাদের আরো বুঝতে অসুবিধা হবে। এরকমভাবে উইক থাকবে। সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে এইরকমভাবে না থাকলেও এরকমভাবে থাকলো, এটা এরকমভাবে থাকলো, এরকমও থাকতে পারে। আবারও দেখা যাচ্ছে যে এটা এইভাবে আছে, এটা এইভাবে থাকতে পারে। এরকমও হইতে পারে। ওকে? সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।